17 বছর সাধনার পর গাছ কেটে তৈরি করেছেন পিরামিড। শুধু তাই নয়, তার বাড়ির বাগানে ফুটে উঠেছে মোনালিসার প্রতিচ্ছবি। সেই সাথে আরও রয়েছে হাতি, ঘোড়া, পাখি, উড়োজাহাজ সহ বিভিন্ন শিল্পকর্ম। যে আমরা চিত্রটা দেখছি মোনালিসা, এই চিত্রটা সর্বোচ্চ রহস্য। দীর্ঘদিনের প্রচেষ্টায় এভাবে মানবতার চিত্র তুলে ধরেছেন সাধক নুরুল ইসলাম। এই বাগানটা মূলত 15 থেকে 20 বছর যাবৎ কঠোর পরিশ্রমের ফলে এতটুকু রূপ দিতে পারছি। এক একটা চিত্র তুলে ধরেছেন এক একটা বৃক্ষের মাধ্যমে। পুরোটা এক একটা বৃক্ষ দিয়ে তৈরি ও সম্পূর্ণ নিজের চেষ্টাই করেছেন উনি। প্রথমবার দেখলে সাধারণ বাগান বাড়ি মনে হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত অসাধারণ প্রতিভা। এখানে আসলে আমার মনে হয় যে আরেকটা জগতে বা আরেকটা পৃথিবীতে আমি পদার্পণ করছি। মনে খুব শান্তি লাগে যে এখানে আসলে আমি পৃথিবী সম্পর্কে ভাবতে পারি। সাধক নুরুলের বাগানে রয়েছে লালন সাইজি, সর্প, শহীদ মিনার, পিরামিড, চাঁদ, হাতি, ঘোড়া, পাখি, কচ্ছপ, উড়োজাহাজ, এমনকি মোনালিসার মতো পৃথিবী বিখ্যাত শিল্পকর্মের প্রতিচ্ছবি, যা সবই তৈরি করা হয়েছে গাছের ডালপালা ও পাতা দিয়ে। এখানে যা যা চিত্র লাগে সাইজি থেকে আমি পেয়েছি, লালন সাইজি পেয়েছি। সেগুলি যেমন মোনালিসার চিত্র আছে, মহাসিদ্ধি সাধক লালন সাইজির চিত্র আছে, চন্দ্র মিনার আছে, সর্প আছে, জাতীয় স্মৃতিসৌধ আছে, শহীদ মিনার আছে, হস্তি আছে, মরিয়ম পিরামিড আছে, ওট পাখি আছে, ভাগ আছে, হাতি আছে, ঘোড়া আছে, হরেক প্রকৃতি চিত্র অঙ্কন রয়েছে। আর বাগানের মধ্যে বিভিন্ন ধরনের চিত্রকর্ম আছে যেগুলি বৃক্ষ দিয়ে করা হয়েছে, যেমন মোনালিসা, লালন সাইজি, তারপর ভাগ, কচ্ছপ, আরো বিভিন্ন প্রকৃতির আছে এখানে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামে অবস্থিত এই বিস্ময়কর বাগান বাড়ি। 2 বিঘা জমির ওপর বিস্তৃত এই বাগানটি যেন এক জীবন্ত চিত্রশালা, যা প্রকৃতির সৌন্দর্য ও মানবতার চিত্র তুলে ধরে। ইউটিউবে যা দেখছি বাস্তবে আরো অনেক বেশি সুন্দর এবং এক্সাইটেড। এবং এখানে ওনার তো নিজের হাতে তৈরি করা বিভিন্ন গাছ দিয়ে মানুষের অবকাঠামো বা বিভিন্ন প্রাণীর যে চিত্র নিজে সুন্দর করে ফুটে উঠাইছে, এবং যে অবয়বটা তৈরি করছে, বিভিন্ন হাতির ছবি, বাঘের ছবি, ময়ূরের ছবি, এগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছে। প্রকৃতিকে ভালোবেসে 17 বছর ধরে এই শিল্পকর্মের সাধনা করছেন লালন সাইজির অনুসারী নুরুল ইসলাম নিজেই। 17 বছর চলতেছে আমি লালন সাইজির অনুগত হয়ে ওনার কাছ থেকে আমি যা পেয়েছি, আমার উপর যে যা দায়ভার আসছে, সেটা হলো বিশ্ব সত্য সুপথ সুশাসন প্রতিষ্ঠা, অর্থাৎ প্রকৃতি শান্তি চুক্তির লক্ষ্যে। উনি মানুষ হিসাবে খুব ভালো মানুষের অনেক ভালো মানুষ। উনি লালন সাইজির ভক্ত। আমরাও দীর্ঘ অনেকদিন নুরু ভাইয়ের সাথে চলছি। নুরু ভাই দীর্ঘ 17 বছর ধরে এই বৃক্ষটা রোপণ করছে। সত্য সাধন দিয়ে গবেষণা করাই সাধক নুরুলের মূল লক্ষ্য। এর বাস্তবায়ন প্রতিষ্ঠা করতে পারলে সারা বিশ্বে মানব হত্যা আর ঘটবে না বলে দাবি তার। এখন শুধু আমার কর্মটা এটাই, প্রকৃতি শান্তি চুক্তির লক্ষ্যে বিশ্ব সত্য সুপথ সুশাসন প্রতিষ্ঠা। এই হলো লেখালেখি, আর সেটাকে আমি ওই বৃক্ষ ভাস্কর্য দিয়ে তার দেখাচ্ছি, ভাস্কর্যের মাধ্যমে চিত্র দিয়ে দেখাচ্ছি। এছাড়াও প্রকৃতির সাথে একাত্ম হয়ে মানবতা প্রতিষ্ঠা ও প্রকৃতির সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে প্রকাশ করার উদ্দেশ্যে এই বাগান তৈরি করেছেন বলে জানান নুরুল। লেখালেখির মাধ্যমে আমি প্রকাশ দিচ্ছি এবং এই বৃক্ষ চিত্রের ভাস্কর্য করে চিত্র দিয়ে তার প্রকাশ দিচ্ছি চিত্রের মাধ্যমে। তবে প্রত্যেকটা চিত্রের মাধ্যমেই সত্য সুপথ সুশাসন প্রতিষ্ঠা ভূমিকা রয়েছে, যা দেখানোর চেষ্টা করতেছি। আজ 17 বছর চলছে। এর আগে এই জমিতে নানা রকমের ফলের আবাদ করা হতো। পরে মানব কল্যাণে ও শিল্পকর্মকে ফুটিয়ে তুলতে এ বাগান গড়ে তোলা হয়েছে বলে জানান নুরুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম। এর দুটো জায়গার মধ্যে 2 কানি মতন হইব, জায়গার মধ্যে এলা ফুলের বাগান, ফুলের চাষ করতেছে, মানে নৌকা, সাপ, হাতি, সব জাতের জিনিস তৈরি করছি। তৈরি করার পরে আমরা যা ফলের গাছ আছিল সবগুলি কাটছি। কাঁঠাল গাছ আছিল, আম গাছ আছিল, জাম গাছ আছিল, লেচু গাছ আছিল, পেয়ারা গাছ আছিল, সবগুলি কাটতে এরপরে ফুলের বাগান করতেছি। এখানে 2 বিঘা জমির উপর আমি বাগান করেছি, যার মধ্যে ছিল ভিন্ন প্রকার ফলাদি, কাঁঠাল, আম, ভিন্ন ফলাফল ছিল, যা কোটি টাকার মূল্য ছিল, হয়ে যেত এতদিনে। কিন্তু সেইগুলি আমি সাইজির ও মানব কল্যাণে বিসর্জন, মানুষ আনন্দের জন্য, তার বাস্তবায়নটা ফুটিয়ে তোলার জন্য, ধরার জন্য, বাস্তবায়ন করার জন্য সেইগুলি
সেগুলি আমি ত্যাগ দিয়ে আমার পরিবারদেরকে বুঝিয়ে শুনিয়ে সেটা সম্ভব হয়েছে। এদিকে স্থানীয়দের মাঝে এ বাগান একটি রহস্য, যা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমীরা। কেউ ঘুরছেন, আবার কেউ ছবি তুলছেন। নুরুল ইসলামের এমন শিল্পকর্মে খুশি তার পরিবারও। মনোহরদীর মধ্যে এত সুন্দর একটা জায়গা আসলে আমরা অনেকে জানি না। আমরা যেহেতু অনেক দূরে আসছি, এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূর থেকে আসছি, খুবই ভালো লাগছে। তো আমরা আসলাম, এখানে দেখলাম এটা খুবই পরিবেশ বান্ধব একটি জায়গা। এখানে আসলাম, ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে। এই চিত্রশালাটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেন নুরুল ইসলাম, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই অনন্য সৃষ্টি উপভোগ করতে পারেন। এই বাগানটা পুরোটাই 2 বিঘা জমির উপর আমার আব্বু আর্থিকভাবে কোনো বেনিফিট না হয়ে জনস্বার্থে করেছে। তো মানুষ আসবে, দেখবে, এতে আমরা আনন্দিত। যদি সরকার রক্ষণাবেক্ষণের দায়ভারে আমার এই তথ্যগুলিকে বাস্তবায়ন রূপ দেয়, কবি সাহিত্য থেকে পাঠ্যতে বা এগুলি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যদি একটু গবেষণা করতেন, যা দিয়ে আমরা দ্রুত এই সত্য সুপথ সুশাসন প্রতিষ্ঠা করতে পারতাম।